এই জন্য আমাকে আপনাকে একজন হক্কানি কামেলে মোকাম্মেল পীর ও মুর্শিদের সোহবতে গেলে কি হয়, উনি আমাদেরকে অনেক তালিম তালকিন দেয় আত্মশুদ্ধি পরিশুদ্ধ করার জন্য, কলবকে ইসলাহ করার জন্য। তার কারণ যার কলব জিন্দা তার সমস্ত কিছু জিন্দা, যার কলব মুর্দা তার সমস্ত কিছু মুর্দা। এই কলবের জাগ্রত আনতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল বলতেছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য রেত আছে, আর এই কলব পরিষ্কার করার রেত হলো আমার মাওলা নামের জিকির। বন্না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে আমি আপনি যখন কোনো গুনার কাজ করি তখন আমাদের যে কলবটা, সেই কলব হলো একটা আয়নার মতো। কিসের মতো? একটা আয়নার মতো, স্বচ্ছ একটা আয়নার মতো। আমি আপনি যখন কোনো গুনার কাজ করব, গুনাহ করে কি করি? সারাদিন আপনি যাই কিছু করেন, রাত্রে বালিশের সাথে মাথা দিয়ে হিসাব করেন আজকে কয়টা মিশা কথা কইছেন, কয়টা হাসা কথা কইছেন, কারে ঠগাইছেন, কারে জিতাইছেন, হিসাব করতে পারবেন না। আপনি সারাদিন হিসাব করলে আপনার আমলনামা বাইরে যাবো। হাদিস শরীফে আসছে আমি আপনি যখন কোনো গুনার কাজ করি তখন আমার আপনার কলবটার মধ্যে একটা করে কালো দাগ পড়ে, আবার যখন কোনো গুনার কাজ করি তখন আবার একটা কালো দাগ পড়ে, আবার যখন কোনো গুনার কাজ করি আবার একটা কালো দাগ পড়ে। আয়নার মাঝে তাহলে আয়নার মাঝে চেহারা দেখা যায় কি যায় না? আচ্ছা, যখন আপনি এই আয়নার মাঝে যদি কালো রংটা যদি আস্তর দেন আর চেহারা দেখা যাইব, তখন আবার রংটা পরিষ্কার করতে হয় না? তাহলে আপনার কলবে যে এই যে কালো দাগ পড়ছে, এখন এই কলবের মাঝে কি আর কিছু দেখা যায়? দেখা যায় না। এটাকে দেখতে গেলে কি করতে হবে? কলব আয়নাটাকে পরিষ্কার করতে হবে। কথা ঠিক কিনা? এখন কলব আয়নাটা কিভাবে পরিষ্কার করবেন? 1 কেজি কেরোসিন তেল খায়া, আলমের 1 নম্বর কত সাবান দিয়া, না রিন হোয়াইট পাউডার দিয়ে সার্ফ এক্সেল দিয়া পরিষ্কার হইব? পরিষ্কার হইব না। আমাদের যাদের কাপড় অনেক সময় ময়লা হয়ে যায় না, সার্ফ এক্সেলটা ভিজেয়া কি খালি ফলান দাও বেয়ালাম না, খসা মারে? খসা মারতে হয় না? আস্তে আস্তে মারেন, একটু জোরে জোরে মারেন। জোরে জোরে মারেন না? জোরে জোরে মাইরার পর তো পরিষ্কার করেন। কলবের মাঝে এত মরিচা এত জং যে পড়ছে, এই কলবের মাঝে যখন এই জিকিরটা যখন আমরা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরটা আমরা করি, এই জিকিরটা আমরা প্রথম করে কি করি? একটু জোরে জোরে জিকির করি। কথা ঠিক কিনা? কারণ জোরে জোরে জিকির করলে এই কলবের মাঝে একজন ভদ্রলোক আছে, ওনার নাম কি? শয়তান। কথা ঠিক কিনা? আপনাকে আমাকে ভালো কোনো কাজ করতে দেয় না। ভালো কাজ করার নিয়ত করলে এখান থেকে আমাকে আপনাকে কাফের করে রাখে। এই শয়তানকে দূর করতে গেলে কি করতে হবে? শয়তানটাকে যদি বল বাবা, সোনা, চাচা, জেদা, খালু, তুমি যাওগা, যাইবো গা? যাইবো না। এটার কি করতে হইব? ইচ্ছা মতো করে দিতে হইব। দিলে কি হইব? মায়ের উপরে কোনো ওষুধ নাই। আর মায়ের উপরে ওষুধ নাই। শয়তানের মায়ের কি? শয়তানটা মারবেন কি দিয়া? জিকির দিয়া মারবেন। এই জিকির দিয়ে যখন মারবেন তো শয়তানকে বলবেন ছাইরা দে মা কান্দাবাসি, চলছে গাড়ি যাত্রাবাড়ি। আর যাত্রাবাড়ি গেলে আমি আবার জিকির করে দেবো, তবে ছাইরা দে মা কান্দাবাসি, জায়গা কারণ বাজারে। এই দৌড়াদৌড়ি করতে করতে শয়তান যাইতে যাইতে কই যাইব? বঙ্গোপসাগর যাইয়া কইব যে জান বাঁচান কি ফরজ। তো শয়তানের বিজয় চাই না আল্লাহর বিজয় চাই? আল্লাহর বিজয় চাই। আল্লাহর বিজয় যদি চাইতে চান তা আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম কি? বিল গুদুবি ওয়াল আসাল, সকাল আর সন্ধ্যায় আমার নামের তাসবিহ পাঠ করো। ও বান্দা, তুমি সকাল আর সন্ধ্যায় যখন আমার নামের তাসবিহ পাঠ করবা, আমার নামের তাসবিহ পাঠ করবা, আমার তাসবিহটার মাঝে এমন নূর আছে রে। নূর শব্দের অর্থ হইল আলো। ওই আলোটা যখন তোমার আমার অন্ধকার ওই কলবে যখন যাবে, তখন ওই কলবটার মাঝে অন্ধকার যখন আর নূর যখন যাবে, যেখানে অন্ধকার সেখানে যদি আলো যায় সেখানে অন্ধকার থাকে না। তোমার আমার কলবের মাঝে যখন আমার আল্লাহ নামের জিকির পড়বে, আমার আল্লাহ নামের জিকির পড়ার সাথে সাথে তোমার অন্ধকার কলবটা আলোয় আলোকিত হইয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিন আমাদের যাত্রাবাড়িতে একটা লোক আমাদের বলতেছে, হুজুর কি আপনাদের পিসাব তো দেখছি যে জিকিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইদিকে আমরা ফজরের নামাজের পর 33 বার কই। তাহলে এটা আবার নতুন কি? আমি নতুন কোনো কিছুই নাই। আজকাল থেকে 1400 বছর আগে যে আল্লাহ ছিল, এখন কি সেই আল্লাহ আছে না নাই? আজ থেকে 1400 বছর আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, এটা এখন আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম কে বিষ খাইছে, পানি হইছে না হয় নাই? এখনো কি তা সম্ভব কিনা? সম্ভব। আর যদি আমি আপনি যদি ইন্দুর ওষুধ যদি বিসমিল্লাহকে খাই, মরুম না বাঁচব? হিসাবপত্র আছে তো। শুনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার মাঝে এটা কোনোদিনও কোরআন হবে না, এটা কোরআন হবে না। বরং তো এটা যদি আপনি যদি নিয়মিত যদি সেবন করেন, আপনার বৃদ্ধ মানুষ আপনার যৌবন হিসাবত যুবক হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখছেন কি জোশ, জোশ আছে না নাই? মুসলমানদের জোশ এখনো আছে, এখনো খালিদ বিন ওয়ালিদ আছে, এখনো হযরত ওমর আছে। মুসলমানদের সামনে কি কোনো কিছু কাম হইব নাকি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখবেন কাম হয়ে গেছে, কথা ঠিক কিনা? তা কইলাম যে ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনিও কোন আমিও কই, বেশ কম আছে। কি বেশ কম? আমি কই আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন, আপনার সওয়াব হচ্ছে, কিন্তু আপনার কলব পরিষ্কার হচ্ছে না। কথা বুঝেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আমরা জপনা করি, আর এটার বিরোধিতা কোন মুসলমান করে না। কোন মুসলমান যদি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা করে, সে কখনোই ঈমানদার হতে পারে না। কেউ করে না। তার কারণ হলো, এখন আপনি বলেন আমিও বলি, আপনি বলতেছেন আপনার সওয়াব হচ্ছে, কিন্তু আপনার কলবটা কি হচ্ছে না? পরিষ্কার হচ্ছে না। এই কলবটাকে পরিষ্কার করতে গেলে কিভাবে করা যাবে, এটার জন্য একজন উস্তাদের দরকার আছে না নয়? ওই উস্তাদের কাছে গেলেই শিখাই দিব স্টিয়ারিং কেমনে ধরতে হইব, ক্লাসে কখন পাড়া দিবেন, ব্রেকে কখন চাপ দিবেন, কথা ঠিক কিনা? কোন সময় কত নম্বর গিয়ার ফলাইবেন, উস্তাদে শিখাই দিব। ব্যাক গিয়ারে কেমনে নিবেন, উস্তাদ শিখাই দিব। আপনি তো উস্তাদই নাই, আপনি উস্তাদ ছাড়া, যার উস্তাদ নাই তার উস্তাদ কে? শয়তান, কথা ঠিক কিনা? আমাদের উস্তাদ আছে, আমাদের মালিক আছে, কথা ঠিক কিনা? তার কারণ আমরা মালিক ছাড়া চলি না, আমরা মালিককে নিয়ে এসে কন্যা সুবহানাল্লাহ। ওই উস্তাদের কাছে যাইবেন, উস্তাদের কাছে গেলেই দেখাই দেবে কেমনে কোন কাজটা করতে হইবে, কথা ঠিক কিনা? উস্তাদ ছাড়া কোন নিজে নিজে উস্তাদ হইতে পারছেন? পারেন নাই। অতএব এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কিভাবে কোন সিস্টেমে কোন কায়দায় করলে ওই শয়তান ভদ্রলোক কলব থেকে দূর মারবো, এরকম রিয়াজত যারা করছে, আমার দাদা হুজুর কেবলা বলছে আমার 21টা বছর সময় লাগবে এই 4টা কথা শিখতে। কয় কথা? 4 কথা শিখতে 21 বছর সময় লাগবে। আর আমি আর আপনি গরম ভাত খাই, 4 কথা নেই।